দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের জুলাই জনতার যে লাল মার্চটি রয়েছে সেই লাল মার্চ নিয়ে ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে কিন্তু পুলিশ অবস্থান করছেন এবং এই আন্দোলনে কিন্তু পুলিশ তাদেরকে যে এই পুলিশ কিন্তু বাধা প্রদান করছেন এবং এই আন্দোলনে পুলিশ কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে না। কন্ট্রোল দর্শক যেমনটি দেখছেন যে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ইনকিলাব মঞ্চ কিন্তু জুলাই জনতার লাল মার্চ নিয়ে ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে কিন্তু তারা রওনা করেছিলেন এবং কাকরাইল মোড়ে এসে পুলিশের বাধাপ্রাপ্ত হয়ে তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন। এটা ধরো তো এটা ধরো তো আচ্ছা আছে আমার ভাই চার্জ কিন্তু কম ভাই। দর্শকরা যেমনটি দেখছেন জুলাই সনদ ঘোষণার দাবিতে জুলাই মঞ্চ কর্তৃক জুলাই জনতা যে লং মার্চটি ছিল সেই লং মার্চটি কিন্তু শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হয়েছিল এবং ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে কিন্তু তারা রওনা করছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন আর শহীদ হয়ে যেতে ভয় করে না। বন্ধুরা আমার জুলাই সনদ লাগবে এইখানে সামনে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঐক্যমত্য কমিশন মিটিং করে আগামীকাল আপনারা জানেন প্রায় এরকম মিটিং করা হচ্ছে। আলী মিয়া সাহেব বলেছেন, প্রথমে বলেছেন দেখেন 25 জুন তাদের জুলাই সনদ দেওয়ার কথা দেয় নাই, অথচ এরকম ক্ষোভ প্রকাশ করে নাই, কোনো ডেডলাইনও দেয় নাই। তখন বলেছে ডক্টর ইউনূস সাহেব বলছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিবে। এখন আলী মিয়া সাহেব কি বলছেন? এখন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করছে না, সুতরাং আমরা এখন সম্মেলন করতে পারবো কিনা। এই মিয়া, রাজনৈতিক দল কি আপনার বাংলাদেশে ক্ষমতায় আনছে? তারা যদি আমাদের একটু ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত পৌঁছে দেয়, মাইর খাই পিটেল খেয়ে চাইতে তাদের হাতে পুলিশের মাইর খেয়ে তো লাভ নাই, নতুন কিছু নাই। আমরা আপনাদেরকে জানাই রাখি, আজকে এই প্রোগ্রাম এমনও হতে পারে আগামীকালকে যে এই জুলাই মিটিং আছে রাজনৈতিক দলগুলো ওই জুলাই চতুর্থ
পারে। চা খাও, নাস্তা খাও, হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে বিএনপি জামাতের। এই জুলাইয়ের কারণে নাকি আমাদের হয়েছে। আন্দোলন করছে সবাই, কিন্তু বিএনপি জামাতই তো সুবিধা পাইছে, এনসিপি তো সুবিধা পাইছে। তাহলে আজকে এই লাল মার্চ ইনকিলাব সংসদে করতে হচ্ছে কেন? বিএনপি জামাত আপনারা পিছনে বসে বৈঠক করবেন আর আমাদেরকে ইন্টারভিউ করে না। ইন্টারভিউ আপনি কেন বড় ভোট দিচ্ছেন না বলেন? আপনাদের কাছে ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত আমাদের ঘুমিয়েছেন। আপনারা আমাদেরকে দিল্লি হাইকমিশনে নিয়ে গেছেন, আমরা কোনো ক্যাচার করিনি। আমরা তাদের কাছে সার ফটো দিয়ে আসছি। আমাদেরকে কে ভুলে যান, আমাদেরকে কে বলে একটু আলিদিয়া সাহেবের কাছে শুনছেন, আমেরিকা থেকে ভদ্রলোক আসছেন, আবার চলে যাবেন। রোড ছড়া, এই ফাঁকে আমরা আরে রোডটা সরে না, এখন ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছে ঠিক আছে। দিতে পারেন দিবে, নাইলে জনতা কেমনে পাশ থেকে দিতে কি হচ্ছে? এত সময় তো ঠিকই ছিল। তাও আমাদের চালা অনেকেই বলে আমার রক্ত দিব, রক্ত এত সস্তা না। জুলাই জনতার রক্তের আগে তোদের রক্ত ছড়াতে হবে। বন্ধুরা আমার, এখানে পুলিশ কর্মকর্তা ভাইরা আছেন, আপনারা কেন বলেন যে আপনাদেরকে কি বলছে? আমরা আপনাদেরকে সর্বতভাবে সাহায্য করতে চাই। আমরা অসুস্থ, আমাদের জীবন নাই। জুলাই সড়কটা কবে পাবো? প্রয়োজনে তাদের সাথে কথা বলেন, বইলে আমাদেরকে একটা ডেডলাইন দিতে বলেন। সেই ডেডলাইনের মধ্যে যদি না হয়, তাইলে আর কোনো পিটিপিটি করতে পারবো না। আইসা আমরা অনুষ্ঠানে বই করতে আমি আর আমরা যদি মরি, বাইকে থাকবেন না, কেউ